হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাশরুম ডিএক্স। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি প্রতিদিন এডুকেশন, কম্পিউটার, পিএ, পিএসআই, ওয়েস্ট বেঙ্গল টেন্ডার, বিভিন্ন প্রকল্প যোজনা সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজ মাতৃভাষা বাংলাতে। আজকের বিষয় এমএস এক্সেল, মাইক্রোসফট এক্সেলের কিছু টিক্স, 10খানা টিক্স আপনাদের আমি দেখাবো এই ভিডিওটাতে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর 10টা টিক্স জানুন, তাহলে আপনি কম্পিউটারের মাস্টার হতে পারবেন। তাহলে যদি কম্পিউটার সম্বন্ধে কোনো কিছু আপনার জানার থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে, এই ভিডিও শেষে কমেন্ট করুন অথবা আমার ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করুন। আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম টিক্স নাম্বার 1। মনে করুন আপনি পুরো লাইনটাই যতটা সিলেক্ট করেছেন সেম জিনিস আপনি লিখতে চাইছেন, তাহলে কি করবেন? আপনি কিছু একটা টাইপ করলেন, তারপরে কন্ট্রোল এন্টার প্রেস করে আপনি পুরোটা একসাথে একই জিনিস টাইপ করতে পারবেন খুব ইজিতে। এটাও সেই কন্ট্রোল এন্টার দিয়ে আরেকটা জিনিস আপনাদের আমি শেখাচ্ছি, অনেকেরই জানা নেই। মনে করুন আমি এরমভাবে সিলেক্ট করলাম সব এক্সেল শিটটাতে, ঠিক আছে? এইবার সম্পূর্ণটায় একই জিনিসই আমি লিখতে চাইছি, যেটা লিখবো সেটা আমি টাইপ করে নিলাম, তারপরে একসাথে প্রেস করলাম কন্ট্রোল এন্টার। দেখুন সব জায়গায় একই জিনিস টাইপ হয়ে যায়, খুব সুন্দর, খুব ইজি। এরপর হচ্ছে টিপস নাম্বার 2, ডাটা পেস্ট টপ টু ডাউন। এখানে একটা লেখা আছে, আমি আমার চ্যানেল নামটা লিখে রেখেছি। আপনি যদি মনে করেন এই সম্পূর্ণটা একই জিনিস লিখতে চায়, হয় আপনাকে কপি পেস্ট 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 এইভাবে একটা একটা করে লিখতে হবে, তাহলে অনেক সময় ব্যাপার আছে। তাই অল্প সময়ে আপনি যদি পুরোটা আপনি লিখতে চান অনেক থাকতে, তাহলে আপনি কি করবেন? তাহলে তখন আপনি টাইপ করুন কন্ট্রোল ডি। দেখুন সব একই জিনিস লেখা হয়ে গেছে। যদি একটা একটা করে অনেক সময় লাগতো, একবার আপনি করে দিলেন। এটা হলো কন্ট্রোল ডি। এরপর হচ্ছে টিক্স নাম্বার 3। এখানে একটা লেখা আছে, আমি ইউটিউবে লিখলাম, এটা আমি এই ডান দিকে সব পেস্ট করব পরপর, ঠিক আছে? তাহলে সেম প্রসেস, আপনি যদি মনে করেন এখানে ডান দিকে পেস্ট, কপি, তারপরে পেস্ট 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 পেস্ট, এইভাবে আপনাকে করতে হবে, তাতে অনেক সময়ের ব্যাপার আছে। খুব শর্টে, খুব তাড়াতাড়ি আপনি কি করে করবেন সেটাই আমি আপনার প্রসেসটা আমি দেখাবো। তাহলে প্রথমে এটা আপনি সিলেক্ট করে নিন, করার পর কন্ট্রোল আর, তারপরে আপনি কিছু টাইপ করুন, আবার দেখাচ্ছি আরেকবার, সিলেক্ট করুন কন্ট্রোল আর। খুব সুন্দর, খুব ইজিভাবে হয়ে গেল। এই গেল আপনার টিক্স নাম্বার 3। এরপর দেখো টিক্স নাম্বার 4। টিক্স নাম্বার 4 হচ্ছে আজকে যে ভিডিওটা বানিয়েছে, মনে করুন আজকে ডেটটা কি, তাহলে আপনি কি করবেন? কন্ট্রোল সেমিকোলন। দেখুন আজকে ডেটটা চলে এসছে 27/12/2020, আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? কন্ট্রোল সেমিকোলনে ডেট চলেছে। এবার মনে করুন, ঠিক আছে? তাও যদি আপনার কম্পিউটার সম্বন্ধে কোনো কিছু জানার থাকে, ভিডিও শেষে কমেন্ট করুন অথবা ইনস্টাগ্রামে মেসেজ করুন, আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমি এরকম ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি। এরপরে হচ্ছে টিক্স নাম্বার 5। এটা মনে হচ্ছে ডেট, ঠিক আছে? এবার যদি এখানে দেখা যায় এইরকম কোনো সময় লেখা থাকবে, মনে করুন 7/1/2020, আপনি এখানে কি করে বুঝবেন এটা জুলাই মাস না জুন মাস? ঠিক আছে, বোঝাতে অসম্ভব, যেহেতু এরকম আছে লেখা, ফরম্যাট একই রকম এখন হতে পারে। তাহলে আপনি তখন করুন কন্ট্রোল শিফট হ্যাশ সিম্বল। দেখুন চেঞ্জ হয়েছে সঙ্গে সঙ্গে, 7ই জানুয়ারি 2020। খুব ইজি,
Ctrl+Shift+S একসাথে পেস্ট করুন, তাহলে কি করে এটা কি আছে সেটা জানা যাবে আপনার 7ই জানুয়ারি 2020। এরপর হচ্ছে ফিল সিরিজ ওয়ান ক্লিক। মনে করুন আপনি 1 থেকে 100 লিখবেন পরপর সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6, হয় এইভাবে টাইপ করতে হবে, তাতে অনেক সময় ব্যাপার আছে। আর না হলে আবার এইভাবে একটা শর্টকাট প্রসেস আছে 1 থেকে 2, এইভাবে এগুলো হয়, এটাও হয়। কিন্তু ব্যাপার হচ্ছে যদি আপনাকে 1 থেকে 1 লাখ আপনাকে সিরিয়াল নাম্বার লিখতে হয় তাহলে আপনি কি করবেন? কেননা 1 লাখ সিরিয়াল নাম্বার অনেক টাইমের ব্যাপার আছে, ওইটা অনেক সময়ের ব্যাপার আছে, খুব তাড়াতাড়ি করতে হবে। তাহলে কি করতে হবে? প্রথমে এটা আপনি সিলেক্ট করুন, হোম বটনে আসুন, ফিলে ক্লিক করুন, সিরিজে আসুন, কলম আসুন, দিয়ে এখানে লিখুন আমি 1000 পর্যন্ত চাইছি, দিয়ে 1000 টাইপ করে ওকে করুন। দেখুন 1000 হয়ে গেছে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি, খুব ইজি। আমরা টিক্স নাম্বার 6 হয়ে গেল। কম্পিউটার সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে এই ভিডিও শেষে কমেন্ট করুন, অথবা আমি ইনস্টাগ্রামে মেসেজ করুন, আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়ার জন্য। আর আমি কম্পিউটার সম্বন্ধে ভিডিও এরকম পরপর আপলোড করতে থাকবো। আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপনি পেতে পারবেন। এরপর হচ্ছে টিক্স নাম্বার 8, সাম সিঙ্গেল ক্লিক। সাধারণত আমরা যদি সাম করতে হয় তাহলে আমরা কি করি? যদি সাম করি, যোগ করতে হয়, এটা একটা শিট আমি তৈরি করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য, তাহলে এটা দিয়ে আমি বোঝাচ্ছি। তাহলে প্রথমে ইকুয়াল টু সাম লিখলাম, করার পর এটাকে পুরো সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে এন্টার করলাম। ঠিক আছে, সাম করলাম। তাহলে পরপর আমার একটা একটা করে সব করতে হবে। ঠিক আছে, আমি যদি মনে করি এই সবকটা একবারে আমি করব, তাহলে কি করতে হবে? প্রথমে সিলেক্ট করুন, অল্টো ইকুয়াল টু করুন। দেখছেন সব হয়ে গেল একবারে। আরেকবার দেখাচ্ছি, অল্ট ইকুয়াল টু, এই দেখুন। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে আপনি বুঝতে পারলেন একই ক্লিকে কি করে সব কাজ, খুব ইজি, খুব সহজভাবে। এরপর হচ্ছে টিক্স নাম্বার 9। আমি একটা শীট তৈরি করেছি আপনাদের বোঝার জন্য। টিক্স নাম্বার 9, এখানে আমরা দেখাবো ডিলিট ব্ল্যাঙ্ক রো অ্যান্ড কলম। যদি কোনো কলম এবং রো ব্ল্যাঙ্ক থাকে তাহলে আপনি সেগুলো কী করে ডিলিট করবেন? মনে করুন এই কলমটা ব্ল্যাঙ্ক আছে, এইটা ব্ল্যাঙ্ক আছে, এইটা ব্ল্যাঙ্ক আছে, এটা ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, এসব ব্ল্যাঙ্ক আছে। এখন যদি আপনাকে একটা একটা করে ডিলিট করতে হয় তাহলে আপনি কি করতে হবে? ডিলিট, সিলেক্ট, রাইট ক্লিক, ডিলিট, সিলেক্ট করে রাইট ক্লিক, ডিলিট। ঠিক আছে, যদি আপনার মনে করেন 1 লাখ থাকে বা অনেক বেশি থাকে সংখ্যায়, তাহলে আপনি একটা একটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে। তাহলে আপনি কি করবেন? খুব ইজিতে প্রথমে এটা সিলেক্ট করে নিন, তারপরে টাইপ করুন Ctrl+G। ঠিক আছে, স্পেশালি ক্লিক করুন, করার পরে এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করুন, দিয়ে ওকে করুন। ঠিক করার পর এই ব্ল্যাঙ্কে যে কোনো একটা ঘরের উপরে আসুন, দিয়ে ডিলিট করুন, ওকে করুন। ঠিক আছে, ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বা মেসেজ করুন, আমি আপনার মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার হচ্ছে টিক্স নাম্বার 10, সব শেষে 10 নম্বর টিক্স আপনাদের দেখাবো আমি। কপি উইদাউট হিডেন রো অ্যান্ড কলম। কপি উইদাউট হিডেন রো অ্যান্ড কলম। ঠিক আছে, এখানে যদি কোনো কলম এবং রো হিডেন থাকে তাহলে সেটা আমি কি করে কপি করব? সাধারণত কি হয়, হিডেন যদি থাকে সেটাই আমি আপনার এখানে কপি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমি যেটা এবার দেখাবো, যেটা মনে করুন আমি এখানে এটাকে হিডেন করলাম, হিডেন, এটাকে হিডেন করলাম, এটাকে হিডেন করলাম। ঠিক আছে, তিনটে আমি আরেকটা করি, 4টে রোকে আমি হিডেন করলাম। তাহলে নিশ্চয়ই কপি করে যদি আমি করি তাহলে যা এখানে দেখাচ্ছে সেটাই আসার কথা, তাই তো নাকি? কি হবে? ঠিক আছে, অন্য একটা সিটে গিয়ে আমি এখানে পেস্ট করলাম, কিন্তু হিডেন হয়নি। দেখুন সব চলে এসছে।
ঠিক আছে। এখন আমি চাইছি যেগুলো হিডেন আছে সেগুলো আসবে না, শুধুমাত্র এখানে যা শো করছে সেটাই আসবে। এটা আমি কি করে করব সেটাই আমি আপনাদের দেখাবো। প্রথমে সিলেক্ট করে নিন, তারপর অল্টো সেমিকোলন। ঠিক আছে, অল্টো সেমিকোলন সিলেক্ট করার পর রাইট ক্লিক করে আপনি কপি করুন, দিয়ে এখানে পেস্ট করুন। দেখুন নিশ্চয়ই আপনি পরিবর্তন দুটো ডিফারেন্স দিতে পারছেন। দেখুন এখানে সম্পূর্ণটা চলে এসছে, এখানে যেটা হিডেন ছিল সেগুলো আসেনি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। নিশ্চয়ই ভিডিওটা আপনি এনজয় করেছেন। তাও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় বা কম্পিউটার সম্বন্ধে কোনো কিছু জানার থাকে, তাহলে আমার এই ভিডিও শেষে গিয়ে কমেন্ট করুন, অথবা আমার ইনস্টাগ্রামে মেসেজ করুন। আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এরকম কম্পিউটার নিয়ে ভিডিও পরপর আপলোড করতে থাকি। তাহলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন। জয় হিন্দ, বন্দে মাতরম।